তোমার ধর্মের দাদাটি কমান্ড রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল শুনলে তো? ছাত্রী হিসাবে অপদার্থ হলেও দাদা হিসাবে ওর মধ্যে কোনো ভাগ নেই। তা অবশ্য আমাকে মায়ের পেটের বোনের মতোই ভালোবাসে। হ্যাঁ, এটা তুমি কোনোদিনও আমাকে বুঝতে দেয় না যে সে আমার পাতানো দাদা। তা অবশ্য ঠিক। চন্দন তোমার কাছে সহোদর দাদার চাইতে কোনো অংশে কম নয়। উত্তম, কি হলো? এই তো গেলি, আবার এমনি হন্তদন্তই ছুটে এলি কেন? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে রে। কয়েকদিন আগে তোর বাবা নাকি। বাবা? থামলি কেন চন্দন? বল না, আমার বাবার কি হয়েছে বল। তোর বাবা? চুপ করে আছিস কেন? বল না আমার বাবার কি হয়েছে। তোর বাবা মারা গেছে। এই নে চিঠি। হ্যাঁ, কল্যাণী ও উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে। পাছে তোর পরীক্ষার ক্ষতি হয়, তাই খবরটা তোকে দিইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন। ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম, আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস। ইতি তোর দাদা। তাহলে তো আর দেরি করা চলে না রে। হ্যাঁ ভাই, 5:30টার ট্রেনটা আমাকে ধরতেই হবে। আচ্ছা চন্দন, আমার বাড়ি থেকে যে লোকটা আমাকে নিতে এসেছে সে কোথায় রে? অফিস রুমে তোর জন্য অপেক্ষা করছে। আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা আয়। আসি পাঠা। যত শীঘ্র সম্ভব তুমি আবার ফিরে এসো। হয়তো একটু দেরি হবে, তাই বলে যেন মন খারাপ করো না, কেমন? আসি। হঠাৎ উত্তম এমনটা আঘাত পাবে আমি ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো। নিজের কথা? হ্যাঁ, তোমাকে বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলেছো। পারুল? হ্যাঁ, সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে তুমি একজন মানুষের মতো মানুষ হবে। ইচ্ছে করে সে চেষ্টা আমি করিনি পারুল। তোর বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে তুলেছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, আমার বাবার দুটো বিয়ে ছাড়াও রক্ষিত আছে 3 থেকে 4টি। তাছাড়া প্রতিদিন কত আউন্স মাল যে আমার বাবার পেটে পড়ে তার কোনো ঠিক নেই। পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে ঘৃণা ফুৎকার দেয়। তুমি যখন বলছো আজ থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করবো পারুল, তাহলেই বুঝবো যে সত্যি তুমি আমাকে বোনের মতোই ভালোবাসো।